সম্মানিত সুধী মণ্ডলী, একটি আফসোস এবং পরিতাপের কথা আপনাদের খেদমতে বলতে হবে। একটু মনোযোগী হন। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে ঢাকা মিরপুরে একজন জননী, একজন মা, মিরপুরের একটি ফ্ল্যাটে সে মৃত্যুবরণ করে 7 দিন পরে পুকায় খাওয়ার পরে মানুষজন টের পেয়ে সেইখান থেকে লাশকে বের করা হয়েছে। দুনিয়ার মধ্যে এর চাইতে লজ্জার, এর চাইতে ন্যাক্কারজনক অবস্থা আর কি হতে পারে? মাটা কোন মা জানেন? এই মায়ের একজন সন্তান হলো যুগ্ম সচিব, দেশের একজন ভালো কর্মকর্তা, আরেকজন সন্তান বুয়েটের শিক্ষক, আরেকজন সন্তান কানাডিয়ান প্রবাসী। মেয়েটাও একটা ভালো ঘরে বিবাহ হয়েছে, মেয়েটার জামাই ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে। তাহলে এতগুলো যোগ্য সন্তান থাকতে একজন মা একাকী থাকেন ঘরে, ঘরটা ডাস্টবিনের মতো হয়ে গেছে। মায়া লাগলো, চোখে পানি চলে আসলো। 7 দিন পর্যন্ত পড়া, পুকা যার খাবার হয়ে গেছে, এরপরে দুর্গন্ধ বের হওয়ার পরে টের পেয়েছে মানুষজন। সন্তানদের এগুলো করার কারণটা কি? এর পেছনে কারণ হলো ওই মা দেশের জন্য, মানুষের জন্য বা সন্তানের নিজের চলার জন্য হয়তো সন্তানকে যোগ্য করে তুলেছেন, কিন্তু সন্তানকে কোরআন হাদিসের কোনো জ্ঞান শিক্ষা দেননি। এই জন্য ওই জ্ঞান নয় যেই জ্ঞান দ্বারা আল্লাহকে, রসুলকে চিনা যায় না। ওই জ্ঞান নয় যেই জ্ঞান দ্বারা পিতামাতাকে চিনা যায় না। ওই জ্ঞান নয় যেই জ্ঞান দ্বারা বড়দের শ্রদ্ধা, মাঝারিদের সম্মান, ছোটদের স্নেহ করা যায় না। ওই জ্ঞান নয়। আল্লাহ যেন এমন নরাধম পাপিষ্ঠ সন্তান আমাদের কোনো ঘরে না দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি মাঝে মাঝেই মাহফিলগুলোতে এবং বিভিন্ন মসজিদের সব জায়গাতেই আমি একটি দোয়া করি। এই দোয়াটা আমি আপনাদেরও বলি করার জন্য, আপনাদেরকে অনুরোধ করছি করার জন্য। সেইটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহ আপনি মেহেরবানি করেন, আল্লাহ আপনি আমাকে সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন, আর দয়া করে বিছানায় ফেলে রেখে স্ত্রী সন্তানদের কাছে আল্লাহ আপনি আমাদের বোঝা বানাবেন না। আল্লাহ আপনি আমাদের বোঝা বানাবেন না। আমরা কারো বোঝা হতে চাই না। সময় শেষ হয়ে গেছে, ঈমান মজবুত করে আপনি কালেমা নসিব করে উঠায় আনেন। আল্লাহ আপনি কারো কাছে বোঝা বানিয়েন না। ভাই, প্রতিজন এই দোয়াটা করবেন, প্রতিজন দোয়া করবেন। বিছানায় পড়ে থেকে কষ্ট করা, বিছানায় পড়ে থেকে থাকা, বিছানায় পড়ে থাকা কত কষ্ট যারা থাকে তারা ছাড়া পৃথিবীর কেউ জানে না। এবং মনে রাখবেন, আপনি যখন বিছানায় পড়ে আছেন দেখবেন যে স্ত্রী আপনার আস্তে আস্তে দূরে সরে যাবে, সন্তানগুলো খোঁজ খবর নিবে না, সব পর হয়ে যাবে। ভাই, আপনার বহু টাকা পয়সা আছে, সব পর হয়ে যাবে, আপনার কিচ্ছু কাজে আসবে না। বাংলাদেশে এমন মানুষ চলে গেছেন, এ দেশ যত টাকা, অর্ধেক টাকার মালিক। উনি জীবনের শেষ প্রান্তে বলেছিলেন, আমার সমস্ত টাকাগুলো তোমরা নিয়ে নাও, বিনিময় শুধু আমাকে সুস্থ একটা জীবনের ব্যবস্থা করে দাও। কিন্তু জীবনের মালিক তো আল্লাহ, আর তো হবে না। এই জন্য ভাই, আসুন এই সন্তানগুলো থেকে, মায়ের এই মৃত্যু থেকে আমরা শিক্ষা অর্জন করি। আল্লাহ পাক যেন আমাদের সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানিয়ে দেন, আমাদের সন্তানগুলোকে দ্বীনওয়ালা বানিয়ে দেন, ইসলামের সহিহ বুঝওয়ালা বানিয়ে দেন। তারা যেন আল্লাহ রসুলকে চিনে, আমাদের মোহাব্বত করে, আমরাও তাদের মোহাব্বত করি। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।